নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আরও একবার জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি ভগবানের কৃপা ও আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আপনাদেরকে বলবো সেটি হলো, কেউ যদি আপনাকে অপমান করে তাহলে আমাদের সেই সময় ঠিক কী করা উচিত, কিভাবে আপনি সেই অপমানের যোগ্য জবাব দেবেন। বন্ধুরা, অপমানের ধরন কিন্তু সর্বদা সমান হয় না। বিভিন্ন প্রকৃতির মানুষ বিভিন্ন কারণে হয়তো কোনো সময় এই অপমান করে থাকেন, ফলে সব ক্ষেত্রে যে জবাব একই হবে সেটা কোনোভাবেই সম্ভব নয়। এমনটা অনেক সময় হয় যে যারা ভালো এবং শান্ত হয় তাদের কিন্তু সব সময় অপমান সহ্য করতে হয়। আবার কেউ তো এরকমও বলে থাকেন যে আমাদেরকে বিনা কারণে অপমানিত হতে হয়। তখন সেই সময় কি আমাদের চুপচাপ সবকিছু সহ্য করা উচিত, নাকি তার প্রতিবাদ করা উচিত? আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব। তাই আপনাদেরকে অনুরোধ করছি, দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার একটা অনুরোধ রইল। আরও একটা কথা, কমেন্টে কিন্তু ভগবানের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব। বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়ে বলবো, কেউ যদি আপনাকে অপমান করে তাহলে সবার প্রথমে দেখুন যে কে আপনাকে অপমান করছে এবং তার কারণটা খুঁজে বের করুন, অর্থাৎ কী জন্য আপনাকে অপমান করছে। যদি দেখেন যে আপনার কাজের ত্রুটির জন্য বা আপনার কোনো খারাপ আচরণের জন্য আপনাকে অপমান করা হচ্ছে, তাহলে জানবেন সেক্ষেত্রে কিন্তু নিজের সংশোধনের প্রয়োজন রয়েছে। কারণ এই ধরনের অপমান কিন্তু আমাদের একটা বড় শিক্ষা প্রদান করে। তাই এই অপমান থেকে শিক্ষা নিয়ে আমাদের নিজেদেরকে উন্নত করা প্রয়োজন। তাই সত্যিকারের যদি আপনার তরফ থেকে কোনোরূপ ভুল হয়ে থাকে তাহলে আপনি বলুন যে এর জন্য আপনি দুঃখিত, আপনি ইচ্ছা করে এই ভুলটি করেননি এবং ভবিষ্যতে আর এমনটা হবে না। আর যদি দেখেন যে ভুলটির জন্য আপনি বা দ্বিতীয় ব্যক্তি ছাড়া অন্য তৃতীয় ব্যক্তি দায়ী, সেক্ষেত্রে আপনি বলুন যে আমার মনে হয় এই ভুলটির জন্য আমি দায়ী নই, তবুও আমি চেষ্টা করব এই ধরনের ভুল ত্রুটি সংশোধন করে নেবার। অথচ এইগুলি না করেই আমরা অধিকাংশ সময় যে বিষয়টি করে থাকি আর তা হলো সরাসরি তর্কে নেমে যাই এবং এই বিষয়টি আগুনে ঘি ঢালার মতো কাজ করে। কারণ এই তর্কাতর্কির পরে শেষ পর্যন্ত ঝগড়া এবং মারপিটের পর্যায়ে চলে যায়। তাই প্রথমেই আমাদের দেখা প্রয়োজন যে অপমানটি কে করছে। যদি কোনো পরিচিত ব্যক্তি এই অপমান করে থাকেন তাহলে তাকে বোঝানোর চেষ্টা করুন। যদি একান্তই সে না বুঝতে চায় তাহলে আপনার সেখানে চুপচাপ থেকেই ডান কান দিয়ে শুনে বাঁ কান দিয়ে বের করে দেওয়াটাই শ্রেয়। এই সময়ের জন্য আপনার ক্ষেত্রে সবথেকে উপযুক্ত এটি। তখন যদি রাগের মাথায় আপনার মুখ থেকে এমন কোনো শব্দ বেরিয়ে যায় তাহলে কিন্তু সম্পর্ক অনেক সময় চিরদিনের মতো নষ্ট হয়ে যায়। কথায় আছে না, বন্দুকের গুলি আর মানুষের মুখ থেকে বলা কথা কখনো ফেরানো যায় না। যদি একবার বেরিয়ে যায় তো আপনি দয়া করে একটু বুঝে শুনে চলবেন। দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটা হলো অপমানের ধরন বোঝার চেষ্টা করুন। ধরুন কেউ আপনার গায়ের রং বা আপনার শারীরিক আকৃতি বা আপনার জানার পরিধি অথবা অর্থ সম্পদ নিয়ে আপনাকে অপমান করলো। দৈনন্দিন জীবনে অনেকেই হয়তো এইরকমভাবে অপমান করে থাকে। অনেকে নিজের স্বার্থ রক্ষার্থে করে, অনেকেই আবার নিছক মজার জন্য করে থাকে। আর এই সমস্ত কথাই যদি আপনি গায়ে মাখতে শুরু করেন তাহলে সেক্ষেত্রে আপনি নিজের জীবনকে নিজেই অতিষ্ঠ করে তুলবেন। এই সমস্ত ছোট ছোট কথাতে যদি আপনি খুব তাড়াতাড়ি রেগে যান তাহলে মানুষ আরও পেয়ে বসবে, আপনাকে আরও রাগানোর চেষ্টা করবে।
তখন এই সমস্ত কথাগুলি আপনাকে বারবার বলবে আপনাকে উত্তেজিত করার জন্য। তাই এই বিষয়গুলিকে একেবারেই হালকাভাবে নিন, পারলে হেসে উড়িয়ে দিন। আপনি যদি অপমানকারীর এই ধরনের বক্তব্যে কোনো প্রতিক্রিয়াই না ব্যক্ত করেন, দেখবেন একটা সময় পর সেই অপমানকারী নিজেই থেমে গেছে। তৃতীয় যে বিষয়টির কথা বলবো সেটা হলো, কেউ যদি আপনাকে অপমান করার ফলে আপনাকে অন্য কেউ ভুল বুঝছে বা আপনার যথেষ্ট মর্যাদাহানি হচ্ছে, সেই সময় আপনি কি করবেন? আর যদি এরকম পরিস্থিতি কোনো সময় তৈরি হয়, তখন ভগবান শ্রীকৃষ্ণই আমাদের এর পথ দেখিয়েছেন। যদি মান সম্মান নিয়ে অপমান করা হয় এবং তা যদি কোনো ব্যক্তি সহ্য করেন, তাহলে তিনি কিন্তু মানুষের পর্যায়ে পড়েন। আর যদি দ্বিতীয়বারও সেই অপমান সহ্য করেন, তাহলে তিনি মহান মানুষ। আর যিনি তৃতীয়বারও সেই অপমান সহ্য করেন, তাহলে কিন্তু তিনি মহামূর্খদের মধ্যে পড়ে। কারণ আপনি যদি বারবার এই ধরনের অপমান সহ্য করেন, তাহলে নিজেকে সবসময় অপমানিত মনে করবেন। লোক কিন্তু আপনাকে কোনোরূপ কোনো মূল্য দেবে না, যে কেউ আপনাকে যা খুশি বলে চলে যাবে। তাই নিজের সম্মান এখানে নিজেকেই রাখতে হবে। সহ্য করা আর মূর্খামির মধ্যে পার্থক্য রয়েছে। যে মানুষ খারাপ করে অপরাধ করে, সে পাপ করছে। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু শিশুপালকে অনেকবারই সুযোগ দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজের মান সম্মানকে বজায় রাখতে শিশুপালকে নিধনও করেছিলেন। আশা করছি এই বিষয়টি হয়তো সকলেরই জানা। তাই আপনার সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার নিজের। আর এই পৃথিবীতে সবথেকে মূল্যবান সম্পদ হলো সম্মান। সম্মান কিন্তু যে কেউ পায় না। একে নিজের চরিত্র এবং ভালো কাজ আর ভালো গুণ দিয়ে অর্জন করতে হয়। আর সেই সম্মানে যদি কেউ আঘাত করে, তাহলে সেটিকে আপনাকেই রক্ষা করতে হবে। তাই বারংবার যদি কেউ আপনার সম্মান নিয়ে আপনাকে অপমান করে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের পথকেই গ্রহণ করতে হবে। এবং চতুর্থ যে বিষয়টির কথা বলবো, সেটা আমাদের সবসময় মনে রাখতে হবে, ঈশ্বর কিন্তু সবাইকে সমান বুদ্ধি দেননি। তাই সবার কাছ থেকে একই রকম আচরণ আশা করা নিছক বোকামি ছাড়া আর কিছুই নয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ এবং চাণক্য সর্বদাই বলেছেন, আপনি মূর্খ লোক আর খারাপ লোকেদের থেকে সর্বদা দূরে থাকুন। কারণ এরকম লোক কারোর খুশি দেখতে পারে না। এরা অন্যের খুশি দেখে হিংসা করে। এমন লোক যারা অন্যদেরকে ছোট করে, তাদেরকে নিয়ে মজা করে। তাই এরকম লোকেদের স্বভাব কোনোদিনই পরিবর্তন হয় না। তাই তাদের সঙ্গে তর্ক করতে যাওয়া মানে নিজেকে সেই পর্যায়ে নিয়ে যাওয়া। সেই জন্যই এই সমস্ত লোকেদের থেকে সর্বদা দূরে থাকাই শ্রেয়। আর যদি তারপরেও কেউ আপনাকে ইচ্ছাকৃতভাবে বারবার অপমান করার চেষ্টা করে বা গন্ডগোল সৃষ্টি করার মানসিকতা থাকে, তাহলে কিন্তু একটু আধটু সাপের মতো ফোঁস অবশ্যই করতে হবে। আর তাতেও যদি কাজ না হয়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের শিশুপালের নিধন ও চাণক্যের ধননন্দের সাম্রাজ্যের উৎখাতের পথই একমাত্র উপায়। তবে এই বিষয়টি কিন্তু মানুষের সর্বশেষ অস্ত্র। তাই কখনোই এটা সবার আগে প্রয়োগ করা উচিত না। কারণ প্রথমেই প্রয়োগ করলে তার ফল হবে সম্পূর্ণরূপে উল্টো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পারলে ভিডিওটা একটু সকলের মধ্যে শেয়ার করে দেবেন। তার কারণ হলো, ভালো জিনিস শেয়ার করলে সর্বদা ভালো ফল প্রাপ্তি হয়। আর ভগবানের জিনিস শেয়ার করলে ভগবান আপনাকে দুহাত ভরে আশীর্বাদ দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভগবানের নাম করবেন। জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব।